হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি অনেক বাজার করে ফেলেছি আর আজকে আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপিও শেয়ার করব। এই যেমন বাঁধাকপির সাথে মাছের মাথাটা দিয়ে করব আর এই মাছটা দিয়ে ওই যে কলাটা দিয়ে রান্না করব। এই যে মাছটা আর এই যে কলাটা, এই রেসিপিটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব, মাছ দিয়ে কলাটা। তো আজকে তোমাদেরকে দেখিয়ে দিয়ে যে মাছটা আমি কিনেছি, এটা আমি এই নতুন প্রথমবার কিনেছি। তো জানি না মাছটা কেমন টেস্ট হবে খেতে। তো এই মাছটাকে প্রথমে আগে আঁশটা ভালোভাবে ছাড়িয়ে নিই, তারপর আমি রান্না করব। তাই প্রথমে যে কলাটা আমি এনেছিলাম সেটাই ভালোভাবে দুপাশটা কেটে নিচ্ছি। এই কলাটা মূলত গ্রাম বাংলার মানুষরা ডয়রা কলা বা বিচি কলা বলে। এই কলাটার ভিতরটা কাটলে এরকম কিন্তু দানা থাকে। ভালোভাবে দুপাশের এইরকম খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এই কলা দিয়ে গ্রাম বাংলার মানুষরা অনেক ছোট মাছ বড় মাছ কিন্তু খেয়ে থাকে। এবার দেখো কলাটাকে মিডিল বরাবর এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর আমি মাছের গায়ে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দেওয়ার পর ভালোভাবে মাছটাকে কিন্তু লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আচ্ছা, তোমরা কারা কারা এই গ্লাস কাপ মাছটা খেয়ে দেখেছো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। এবার কড়াইতে তেল গরম করে তাতে আমি মাছগুলো একে একে দিয়ে ভেজে তুলে নেব। এখানে মাছের পিসটা একটু মোটা ছিল তাই আমি কড়া করে ভেজে নিয়েছি। আর যে কলাটা কেটেছি তার সাথে এরকম একটা আলুও আমি পাতলা করে কেটে নিয়েছি। এবার তেল গরম করে তাতে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে, আর যে কলা আলুটা কেটেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। কলা আর আলুটাকে তেলের দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আবারও লবণ আর হলুদটাকে এবার ভালোভাবে আমি মিশিয়ে আরেকটু নেড়ে চেড়ে নেব। যত ভালোভাবে নেড়ে চেড়ে নেব মিশিয়ে নেব ততই কিন্তু ভালো টেস্ট আসবে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দেবো আদা জিরে ধনের একটা পেস্ট দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা আমি আলু আর কলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা ভালোভাবে এই কলা আলুর সাথে কষে আসলে তারপরে কিন্তু একটু ভাজা ভাজা মতো হয়ে এলে আমি তাতে দিয়ে দেব একটু উষ্ণ গরম জল। আমি এখানে যতটা ঝোল রাখবো তার থেকে একটু পরিমাণে বেশি জল দেব। তরকারির ঝোলটা একেবারে যাতে ফ্যাকাশে না লাগে তার জন্য দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, দিয়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে কিন্তু আলু আর কলাটাকে আমি সেদ্ধ করে নেব। এবার ঝোলটা বেশ ভালো ফুটে উঠেছে। এবার কিন্তু আমাকে দেখে নিতে হবে যে আলু আর কলাটা সেদ্ধ হয়েছে কিনা। এখানে আলু আর কলাটা কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাজা মাছগুলো কিন্তু একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজা মাছটা দেওয়ার পর কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, আমি হালকা হাতেই নেড়ে চেড়ে নিয়েছি। মাছটা দেওয়ার পর ঝোলটা একটু ফুটে উঠলে শেষে কিন্তু আমি গরম মশলা বাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে আবারও একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর কিন্তু আমি তরকারিটা নামিয়ে নেব। দেখো এবার কিন্তু আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। আজকে আমার কলা আলু মাছ দিয়ে এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর গ্রাম বাংলার এরকম ইউনিক কিছু রান্না দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এরকম কলা আলু মাছ দিয়ে এরকম হালকা পাতলা রান্না আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আপনারা এইভাবে ভালো খান, ভালো থাকুন। আর এরকম আগে আপনাদের সাথে আরো অনেক কথা হতে থাকবে, গল্প হতে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকের মতো তাহলে টাটা।